ওকে নিয়ে আর সামাল দেওয়া যাচ্ছে না, এত মানে বাড়াবাড়ি করে যাচ্ছে। Good morning, Papa. Good morning, everyone. Welcome back to our channel. দাদা চলে এসেছে বাজান করে। এই দেখো ঝালু এনেছে, বিকিট এনেছে, আর কি এনেছে? পকোর জন্য নতুন জিনিস এসেছে মনে হচ্ছে। পকোর জন্য কি এসেছে? তাল মিছরি। পকো তাল মিছরি খাবে? তাল মিছরি আনতে বলেছে দিদিয়া। অনেকদিন পরে তো এই যে তাল মিছরির কৌটোটা দেখলাম। মা সকাল সকালই আজকে বলছিল পকোকে তাল মিছরি খাওয়াবে। তো এই যে দুলালের তাল মিছরি। বাবা দুলালের তাল মিছরি খাবি? ও আপেল সেদ্ধ খেতে চায় না তো? হ্যাঁ। মিষ্টি মিষ্টি লাগে না, না আপেল সেদ্ধ টেস্ট নেই তো। আপেল সেদ্ধ করে এই তাল মিছরি দিয়ে দেবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি খাবে। হ্যাঁ। এখন চুপ করেছিল, যেই মা একটু বসলো দেখো এখন আর থাকবে না। খালি গরো খালি। বাবা বসতে হবে তো। আপেল মতো এঁকে রেখে যাচ্ছিলে, কিছুতেই ওকে রাখা যাবে না। ওই দেখ দাদা কি খায়, বসে থাকবে না। বাবা অলরেডি এখানে মা বানিয়েছে ঝাল সুজি, ঝাল সুজি নিয়ে চলে এসেছে, রোদে বসে বসে খাবে। প্রিয়ানের জন্য বানিয়েছে সুজি, ওকেও খাইয়ে দেবো, আমরাও খাবো, তাই না পাপা? নিয়ে আসছো সুজি? আজকে তো একটু ই হয়ে গেছে, গলে গেছে, ভালো হয়েছে। আচ্ছা হুয়া হ্যাঁ। পাপা তুমি খাবে মিত্তি সুজি, আমরা খাবো ঝান সুজি, ঠিক আছে? ঠিক আছে। মা বানিয়েছিল সকালে ঝাল সুজি, চেহারাটা দেখেই মনে হচ্ছে পুরো। আর প্রিয়ানকে মিষ্টি সুজি খাইয়ে দিয়েছি, মিষ্টি তো না ওটা আর কি, ওই নর্মাল সুজি। দেখো চা খাবে, চা খাওয়ার জন্য দেখো মুখ বাড়ালো কিরকম ভাবে। তুমি খাবে বাবা, আর কিছুদিন পর থেকেই তুমিও খাবে। তো বাবার সাথেও এখন যাবে হাম্বা দেখতে। ওই দেখো এখন বাবার দিকেই তাকায়, জানে যে যাবে ঘুরতে। চালাক। বাবা টাটা। ওদিকে কেন, এদিকে যাও। বাবা ওকে পুকুর দেখাতে নিয়ে যাবে, যাও পুকুরটা দেখে আসুক, দেখে না তো অনেকদিন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে স্নান দান সব করে নিয়েছি, কারণ কি মা যেহেতু প্রিয়ানের খাবারও রেডি করে রেখেছিল, আর সকালে দেখালাম প্রিয়ান মার কাছেই ছিল, তো সেই ফাঁকে গিয়ে আমি আমার সব থেকে আসল কাজ করে নিয়েছি। এখন ওকে খাইয়ে দিয়েছি, ও বেরিয়ে গেল বাবার সাথে ঘুরতে, আমি এখনও খাইনি। তো এখন আমি ব্রেকফাস্ট করব, দিনটা এখান থেকে শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। ও আরেকটা কথা, ব্লগটা স্টার্ট করতে গিয়ে দেখলাম তানিয়া সরকার কমেন্ট করেছো যে কাকু কাকিমাকে তোমার খুব ভালো লাগে, আর যেটা বলেছো যে হ্যাঁ সবসময় সুস্থ থাকুক, এটাই চাই, এটাই সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় আশীর্বাদ। যে দেখভাল আমাদেরকে যেভাবে করে রাখে, যেভাবে আদর যত্ন করে রাখে, সব কিছুই তো বাবা মার জন্যই না। তো তাদের সুস্থ থাকাটা খুব জরুরি। আর একটা টাইমের পর আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, তো সেটাও সুস্থ শরীর না থাকলে পরে আমাদের পক্ষেও কোনো কিছুই করা সম্ভব হবে না। তাই জন্য নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, যতই অন্যের খেয়াল রাখো না কেন। আমার মাকে আমি বলে বলে পাগল হয়ে যাই, কিন্তু আমার মা শোনে না কথা, কোনো কথা শোনে না। যেটা যেটা শরীরের জন্য খারাপ সেই সেই জিনিসগুলো করে, যেটা যেটা না। এই যে দাঁড়াতে যদি না করি, একটু তুমি ঘরে গিয়ে বসো, আমি করে দিচ্ছি, তুমি শোনো না, তখনই তোমারই করতে লাগবে। তারপরে কোনো কিছু খাওয়া দাওয়া যদি একটু কন্ট্রোল করতে বলি সেটা শোনে না, এক্সারসাইজ বেশি করে করতে বলি সেটা শোনে না, বাইকে স্কুটিতে কম চড়তে বললি সেটা শোনে না, কিছুই শোনে না, কিচ্ছু শোনে না। স্কুটিতে কম চড়লে ঘুরবো কি করে না? হ্যাঁ, ঘোড়াটা কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে না। ঝাল সুজিটা যা দুর্দান্ত হয়েছে। মা এটা আগাগোড়াই খুব ভালো করে, মার থেকে শিখে আমিও করি, বাট এরকমটা হয় না। যতবারই করেছি না কেন কিছু না কিছু এদিক ওদিক হয়েছে, বাট মায়ের হাতের এই স্পেশাল ব্যাপারটা কখনোই করতে পারিনি। হাতে ভালো খাও বলে আমার আরো মানে এনার্জি পাই, আরো ভালো হয়। পাকলে চনা এসেছে, এই যে গুনুগুনু হনো ছানো, আমার ছোনা ছোনা ভাই। খাওয়া দেখে যাচ্ছে কোনটা আমার ভাই, কোনটা আমার ছোনা ছোনা ভাই, কোনটা
ছন্ন ছন্ন ভাই, আমার পাকু পাকু ভাই, এইটা আমার পাকু পাকু ভাই। এটা কতটুকু বেরু করলো, কতটুকু বেনু হলো? হ্যাঁ, গেল আর আসলো, এটা বেরু হলো? দাদা বেরু করতে নিয়ে যায়নি? আজকে সকাল সকাল স্নান করে নিয়েছিস তুই, এটা একটা শান্তি। আমিও তাহলে এখন স্নানটা করে নিই না? কেন তুমি দেরি করে করো, পকোকে ধরো। স্নান করে আবার রান্না। আচ্ছা কি হবে আর মাছ? আজকে না কপির ডাটা টাটা দিয়ে একটা চচ্চড়ি করবো ভাবলাম, কিন্তু ওর সাথে আরো কিছু জিনিস লাগবে, ওটা যদি বাবা দেখি এনেছে কিনা এখন দেখতে লাগবে। আর মাছ তো আছেই, ওটা তো আছে। এদিকে সৃজা যেই নিতে যাচ্ছে ওকে, ও বাবাকে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে মোহের মতন ওপরে। এত শান্তভাবে বসে থাকার ছেলে কি আমার এটা? এত শান্তভাবে বসে আছে কেন? এই যে গত দুদিন ধরে বাড়িতে যে কাজ হচ্ছে, তো ওটাই ও দেখে যাচ্ছে। বাবা দুদিন ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখিয়েছে, আর ও এখন পা দুলিয়ে দুলিয়ে দিদিয়ার কোলে বসে বসে কাজ দেখছে। প্রিয়ানের স্নান কমপ্লিট হয়ে গেল এদিকে, আর বাবা ওইদিকে কাজে হাত লাগিয়ে দিয়েছে। গাছ টাছ সব কেটে ট্রিম করা হচ্ছে। এদিকে তুলসী গাছ, আর এদিকে টগর ফুলের গাছ। এটা টগর ফুলের গাছ না বাবা? এটা ফুল হয় না, টগর ফুলের গাছ। ওপরের ঘরটা পরিষ্কার করা হয়েছে পকোর জন্য, অথচ পকোকে নিয়ে আসাই হয়নি। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তাই বাবা বললো ওপরের ঘরেই পকোকে নিয়ে আসতে। তো ওপরের বিছানা টিছানা বাবা সব রেডি করে রেখেছে। আমি আর মা জাস্ট এখন আসলাম, এই যে ওর টামটোপলা সব নিয়ে। তো দেখি কতক্ষণ থাকা যায়। কেমন লাগছে তোমার কাতানো? কেমন লাগছে? কি সুন্দর গরম ওপরটা। ওকে নিয়ে আর সামাল দেওয়া যাচ্ছে না, এত মানে বাড়াবাড়ি করে যাচ্ছে। আর এইখানে একটাই ভয় যে খাটের মাঝখানে ফাঁকাগুলো যদি স্টিলের খাট অনেক বড় বড়, কখন থুম মেরে পড়ে যাবে। অবস্থাটা দেখো আমি কি করে রাখবো বল, দেখছিস রাখতে পারি এরকম করলে? এই কে উঠে? এই ঘুমাবি না তুই? তুই ঘুমালে আমরা কত কাজ করবো, দেখ তো অবস্থাটা। কত কাজ করবো, ফেলেই দিব এখানে। যা 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 পড় পড়, নিয়ে যা তোলে, নিয়ে যা পড়লে যা, যা যা পড়। ও তখন আবার ধরে ভয় আছে। খুশি হচ্ছে। পাপা টকবক 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 টকবক। लकड़ी पे काटी काटी पे घोड़ा। আমি আর মা প্রিয়ানকে নিয়ে এখানটাতে ছিলাম, তো এত ওর পেছনে চিৎকার করতে হচ্ছে না। বাবা তো সকালবেলা দেখালাম লেবার লাগিয়েছে, বাবাও লেবারের সাথে কাজ করছে হাতে হাতে। তো ওখান থেকে বাবা চলে এসে বলছে যে আমি সব মিস করে গেলাম, আমি মিস করে গেলাম। তো এই যে এখন বাবা প্রিয়ানকে নিয়ে সুনকাইদের বাড়ির উঠোনটা দেখাচ্ছে। নিচের ঘরটা যেটা সমান সমান অতটা দেখতে পারে না, ওপর থেকে তো খুব ভালো করে সব দেখা যাচ্ছে, একবারে গরু ছাগল সব কিছু। তো চিৎকার করে করে ডেকেই যাচ্ছে। আর সুনকাই বলছে তোর সাথে কথা বলতে গেলে আমার কাজের 12টা। আমি জাস্ট নামলাম এখন, প্রিয়ানকে নিয়ে অনেক আগেই বাবা মা নেমে গেছে। রান্না হয়ে গেল নাকি মা? প্রিয়ানের খাওয়াটা ঠান্ডা হলে পেস্ট করতে হবে। এই যে পকোড় খাওয়ার এখানটাতে রেডি। এখানটাতে আমাদের ডাল, এই যে ডাল চচ্চড়ি। আর পকো কোথায়? পকো বাবার সাথে বাইরে ঘুমায়নি। আমি আরো আনন্দ সহকারে এতক্ষণ পরে নামলাম ওপর থেকে, যে এতক্ষণ হয়তো ঘুমিয়ে পড়েছে। ওপরে উঠলে না আর নামতে ইচ্ছে করে না। কিলে বাবা বলছে অনেকে সুন্দর নখ কাটতে দিয়েছে। এই তোর ঘুনু নেই? তোর ঘুনু নেই? চোখে ঘুনু আছে তো। এই যে পকলুতানকে নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। পকলুতান খাবে ওর খিচুড়ি, আমরা খাবো ভাতু। কে আগে খাবে কে পনে খাবে? তুমি কি আগে খাবে না তুমি পনে খাবে? বলো তো।
দিদিয়া এখানে কি করছে? পাপড় ভাজছে, পাপলা। এত ছোট ছোট সেদিনকার সেই বড় গোল পাপড়টাকে তুমি এত ছোট ছোট পিস করছো? একটা পাপড় দিয়ে আমাদের সবার হয়ে যাবে। এই তো কত টুকরো টুকরো করেছে। না কেন? এই যে ফাইনালি প্রিয়ান একটু ঘুমিয়েছে, এখন বাজছে 3টে। আমি আর মা এখন বসবো খেতে। প্রিয়ানকে নিয়েই আর খাওয়াই হয়নি, বাবার অলরেডি খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে লাঞ্চের মেনুতে সব থেকে ফেভারিট আমার এই যে ডাল চচ্চড়ি আর পাঁপড় ভাজা, আর আছে আর মাছ। খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম, মা যাচ্ছে এখন বাবার সাথে পুকুর পাড়ে যে কাজ হচ্ছে সেটা দেখতে। যাও, প্রিয়ান ঘুমাচ্ছে তাই আমি ঘরেই থাকবো, কমলালেবু খাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকের মতন ব্লগটা এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে রাত 9টা 9:30টার সময় নতুন একটা ব্লগের সাথে। টিল দেন টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।